নমস্কার, চলে এসেছি সহজ পাতে সহজ একটা রান্না নিয়ে। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি বানাবো চিত্তগং চিকেন বা চট্টগ্রাম চিকেন। এই চিকেনটা এতটা টেস্টি হয়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। প্রথমে ধনে আর শুকনো লঙ্কাকে শুকনো কড়ায় ভালো করে ভেজে নিতে হবে। এবার ভেজে এটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। 1 কেজি মাংসর মধ্যে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, তেল আর টক দই মিশিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে এটা আমি 1 ঘন্টার জন্য রেখেছিলাম। হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময়ের জন্য রাখতে পারেন। এবার কড়ার মধ্যে তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা দিলাম। একটু সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, বাদামি করার দরকার নেই। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য এটা ভালো করে কষিয়ে নিতে হবে। 10 মিনিট কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ মতো। তারপর আবার 3-4 মিনিট হাই ফ্লেমেই ভালোভাবে কষিয়ে নেব। 3-4 মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য। আর যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিলাম। এটা আমি খুব গুঁড়ো করিনি, একটু দানা দানা মতো রেখেছি। মশলাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবার 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার কষিয়ে নেওয়ার পর যে বাটিটায় ম্যারিনেট করেছিলাম ওই বাটি ধোয়া জল সামান্য একটু দিয়ে দিলাম। ভালোভাবে সব কিছু কষিয়ে নিয়ে এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 8-10 মিনিটের জন্য। এখন ফ্লেমটা মিডিয়াম আছে। 8-10 মিনিট পর মাংসটা প্রায় 80% মতো হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব কাজু বাদাম বাটা। 10-12টা কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটারই একটা মিহি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। বাদাম বাটাটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ঢেকে মাংসটা সেদ্ধ হতে দিতে হবে। সেদ্ধ হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঘি আর গরম মশলা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এই চিকেন রেসিপিটা এত ভালো খেতে হয়, সবাইকে বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢেকে রেখে দিতে হবে আর খাওয়ার সময় গরম গরম পরিবেশন করতে হবে। আমার বাড়ির সবাই বলে এই চিকেন রেসিপিটা অনেকটা নাকি মাটনের মতো খেতে হয়। সে যাই হোক, কাল 1 জানুয়ারি সবাইকে বানিয়ে দেখার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। এখনের মতো আসি।